আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। দীর্ঘ ৫-৭ দিন ধরে এইখানে কয়েকশো পরিবার এখানে পানিবন্দী আছে এবং স্থানীয় এমপি বলেন, স্থানীয় সরকার প্রশাসন কেউ আসে না। আসছে এখানে কোনো ত্রাণ পাইছেন আপনারা এখন পর্যন্ত? পান নাই। এখন আমরা আপনাদের পরিবার ঘরে ঘরে কথা বলছি, সবাই একটা কথাই বলছে, বেড়িবাঁধের কারণে এই বন্যা বা এই পানি জমে যাওয়া এইটা কয়েক বছর ধরে এখানে সমস্যা হচ্ছে, সত্য কি না? এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। বেড়িবাঁধের কথা আমরা তুলব সংসদে এবং এই টাকা যাতে স্থানীয় এমপি হোক, প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধটা হয় এবং এইখানে স্থানীয় আপনারা যারা আছেন তাদের যাতে এই কষ্টটা দূর হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। বন্যায় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সক্ষমতা আমরা কিছু সহযোগিতা করে গেছি। আমাদের এখানে যারা স্থানীয় যারা কর্মী আছেন, নেতারা আছেন, তারা আপনাদেরকে আরও সহযোগিতা করবে আমাদের সক্ষমতা অনুযায়ী। এবং আমরা বাঁশখালীর দিকের পরে যাব, আমাদের সক্ষমতা অনুযায়ী কয়েকটা জেলায় যাব। ঢাকায়ও আজকে অনেক বাজে অবস্থা। আমরা শুধু এই মেসেজটা দিতে আসছি, পুরো বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষকে নিয়ে কিন্তু এখন উদ্বিগ্ন, কনসার্ন। সবাই আপনাদের নিয়ে চিন্তা করতেছে, আপনাদেরকে নিয়ে ভাবতেছে এবং যার যার জায়গা থেকে আমরা আজকে সারা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সক্ষমতা অনুযায়ী, ছাত্র ভাই বোনেরা যারা আছেন, যাদের সক্ষমতা আছেন, আপনারা নিজ দায়িত্বে আসুন বা সহযোগিতা করুন। এখানে চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছেন, তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকারের অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। ফলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমাদের যোগাযোগ হবে। আপনাদের চিকিৎসার বিষয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে আপনারা জুবাইর মানিকের সাথে কথা বলবেন। জুবাইর মানিক এই বিষয়গুলোতে আমরা আমাদের পার্টি থেকে উনি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবেন।